দেখছো দাদা? হ্যাঁ দেখছি। সবসময় কিন্তু আর্ম সিকিউরিটি থাকে না। ভেরি গুড। ভিডিও করছো কেন? ভিডিও করছো কেন? ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। ভিডিও করছো মানে এটা কি পারমিশন দিয়েছে কেউ? ভিডিও ডিলিট করো। না না ম্যাডাম, কোনো ভিডিও করিনি। আপনি গ্যালারি চেক করুন, একটাও ভিডিও নেই, একটাও ভিডিও নেই। বিশ্বাস করুন ম্যাডাম, কিছু নেই ম্যাডাম। আশি সব দিকে নজর আছে। সাক্ষ্য, আজ কিন্তু প্যাকআপের পর। হ্যাঁ আমার মনে আছে, কিন্তু প্যাকআপের পর আমরা দুজন বেরোবো। অনেকক্ষণ ধরে আমি দেখছি তোমরা এখানে ঘুরঘুর করছো। তোমাদেরকে তো আগে দেখিনি। কি চাই ভাই? হ্যাঁ মানে কাজ চাইতেছি, কাজ চাইতে। কি কাজ? যে কোনো কাজ ম্যাডাম, যে কোনো অ্যাক্টিং। হ্যাঁ অ্যাক্টিং করতেছি। এখন কোনো কাজ বাজ নেই, তোমরা যাও এখন। ম্যাডাম যাবে না? সিকিউরিটি ডাকবো। না ঠিক আছে, ঠিক যাও আছে, যাও যাও যাও। হ্যাঁ ঠিক আছে। আসছি। আসি। কি হয়েছে কি? ওইভাবে মুখে কি ওদের বার করে দিলে ওরা কারা? দাদার ফ্যান নাকি? ফ্যান বলে তো মনে হলো না বাচ্চুদা। ওদের চাহনি আমার ভালো লাগলো না। আরে ফোনটা এমন ভাবে তাক করেছিল মনে হচ্ছে ভিডিও করছে, কিন্তু গ্যালারি চেক করলাম কোনো ভিডিও নেই। তাহলে কি ভিডিও কল করছিল কাউকে? স্যারকে দেখাচ্ছিল, কিন্তু ওদের মধ্যে যে সুপারস্টারকে দেখেছে সেরকম কোনো এক্সাইটমেন্টও ছিল না। কি মতলবে এসেছিল কে জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সব ব্যাপার নিয়ে এত টেনশন করো না, অনেক কাজ বাকি আছে। আরে ওরা ওই ছেলেগুলো না? ওরা স্টুডিও ছেড়ে এখনো যায়নি। সারাদিন ধরে এখানে আছে কেন? ওরা গাড়ি নিয়ে এসেছে কেন? গাড়ি পেলো কোথায়? আর গাড়ি নিয়ে কে কাজ চাইতে আসে এখানে? তার মানে আমি ঠিকই ধরেছিলাম, ওরা কাজ চাইতে আসেনি। দেখে তো মনে হচ্ছে ওরা স্যারকে ফলো করছে। কেন? কি করতে চাইছে ওরা? সাক্ষ্য, বহুদিন পরে আমরা একসাথে বেরোচ্ছি কোথাও, বলো? কতদিন পর এত তাড়াতাড়ি প্যাক আপ হলো বলো তো আমাদের? সময় তো পাওয়া যায় না। আর সময় পেলেও আমাদের মধ্যে আরশি ঢুকে বসে থাকে। তোমায় আমি পাই না, হয় ফিজিক্যালি নয় এমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে যে ওকে নিয়েই কথা চলে। বাট আজ নো আরশি। সাক্ষ্য প্লিজ, আমাদের মধ্যে আজ কোনো আরশি থাকবে না, শুধু তুমি আর আমি। হ্যাঁ বলো, শুধু তুমি আর আমি। আজকের দিনটা আমি মেমোরেবল করে রাখতে চাই। সাক্ষ্য, आँखों में आँखें तेरी, बाहों में बाहें तेरी, मेरा न मुझ में कुछ रहा हुआ क्या। তাও আমাদের পিছনে ধাওয়া করে আসছো আরশি। যতই আসো, সাক্ষ্যর সাথে তোমার সম্পর্কের শেষ পেরেকটা আজই আমি পুঁতে ফেলবো। তুমি ভাবতেই পারছো না আরশি, সাক্ষ্য এবার যখন ফিরবে আমাকে বিয়ে করে ফিরবে। তোমার ওই আসল সিঁদুরের কোনো মূল্যই আর থাকবে না। তুমি নেই সাক্ষ্য, তুমি নেই। মুখে বলছো তুমি শুধু, আসলে তুমি নেই। তুমি আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছ।
আরশি তোমাকে কেড়ে নিচ্ছে আমার থেকে সাক্ষ্য। আবার সেই এক কথা মধু, আমি কি করে বোঝাবো তোমাকে? আরশি তোমার কম্পিটিটর নয়, ও হতে পারে না। আর এই ইনসিকিউরিটির কোনো মূল্য নেই। বিশ্বাস করি না আমি। সাক্ষ্য, একটার পর একটা সিচুয়েশন হয়ে চলেছে যেখানে তুমি আমাকে ইগনোর করে আরশিকে প্রায়োরিটি দিয়ে চলেছো। একটা মানুষ সারাক্ষণ তোমার পাশাপাশি রয়েছে, তোমার সব প্রবলেমের সলিউশনও বের করে দিচ্ছে। সাক্ষ্য, গ্রেটফুলনেস থেকেও মানুষ দুর্বল হয়ে পড়ে, কৃতজ্ঞতা থেকেও মানুষ মানুষকে ভালোবেসে ফেলে। আর এটা যদি একবার হয়ে যায় সাক্ষ্য, আমি না রোজ দিন এই ভয়ে ভয়ে আর বাঁচতে পারছি না, জানো তো? আমি সত্যি বাঁচতে পারছি না। আমি খেতে পারছি না, আমি ঘুমোতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না। আমার প্রতিদিন মনে হয় আমি বোধহয় মরে যাবো। আমি সত্যি মনে হয় আমি এরকম চলতে থাকলে মরে যাবো। মধু মধু মধু, আমার কথা শোনো। আচ্ছা, আমি কি বললে তুমি বিশ্বাস করবে বলো তো? মধু, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে এভাবে দেখতে আমারও ভালো লাগছে না, আমারও তো কষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে বলো, আমি কি করব? আমি কি করলে তোমার ভালো লাগবে? তুমি যেটা বলবে আমি সেটাই করবো। আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো। প্রমাণ দাও যে তুমি আমার। আজ এক্ষুনি এই বিগ্রহের সামনে দাঁড়িয়ে আমাকে বিয়ে করো।